আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন ব্যক্তি যদি ভালো কাজের সূচনা করে, ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করে, ওই ভালো কাজ যত মানুষ করবে, যতদিন করবে, যত মানুষ করবে, ওই ভালো কাজের একটা রয়্যালিটি, একটা সওয়াব সূচনাকারীর আমল নামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। যে কোরবানি আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে প্রচলিত, ঠিক আছে? শুধু যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কোরবানির প্রথা শুরু হয়েছে, বিষয়টা এরকম না। কোরবানি আদম আলাইহিস সালামের সন্তানদের থেকেই প্রচলিত। আদম আলাইহিস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, সন্তান হতো জোড়ায় জোড়ায়, আর মানব সৃষ্টি এবং মানব এই পৃথিবীতে প্রেরণের অনেক উদ্দেশ্যের ভিতরে এটাও একটা উদ্দেশ্য, এই পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দেয়া, পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দেয়া। যেমন সূরা নিসাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটি জীবন থেকে, আর সেই জীবন থেকে তার স্ত্রীকে, এবং এই দুইজন থেকে অসংখ্য মানব জাতি পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটা উদ্দেশ্য। তো আদম আলাইহিস সালামের এই জোড়ায় জোড়ায় যে সন্তানগুলো হয়, এখন আর তো কোনো নারী পুরুষ নাই, আছে নাকি? আদম আলাইহিস সালামের যে সন্তানগুলো হয়েছে একজন আরেকজনের ভাই বোন, তাই না? একজন আরেকজনের ভাই বোন। বিয়ে দিতে হইলে ভাই বোনের মধ্যে দিতে হইব। বংশ বৃদ্ধি করতে হলে তাদের মধ্যে, ভাই বোনের মধ্যে বিয়া সম্পাদন করতে হবে। এছাড়া তার তৃতীয় কোনো মানুষ আছে নাই। এজন্য আল্লাহ একটা বিধান দিয়ে দিলেন, বিধান দিলেন যে তোমাদের যে জোড়ায় জোড়ায় সন্তান হয়, প্রতি জোড়ায় একজন ছেলে একজন মেয়ে হয়। প্রতি জোড়ায় একজন ছেলে হয় একজন মেয়ে হয়। তো জোড়ার ছেলে এবং মেয়ে এই দুইজন সহোদর, অতএব এই দুইজনের ভিতরে বিবাহ সম্পাদন করা হারাম। বুঝেন নেই? বুঝি। জোড়ার ভাই এবং বোন, এরা দুইজন সহোদর, এদের ভিতরে বিবাহ সম্পাদন করা কি? হারাম। কিন্তু পরবর্তী জোড়ার ভাই বোন, তারাও সহোদর, তাদের ভিতরে বিবাহ হারাম। কিন্তু জায়েজ করা হয়েছে পরবর্তী জোড়ার ছেলের সাথে পূর্ববর্তী জোড়ার কন্যা সন্তানের সাথে, তাদেরকে সহোদর হিসেবে ওই আদম আলাইহিস সালামের শরীয়তে বলা হয়নি, তারা সহোদর নয়। বুঝছেন? সহোদর হচ্ছে প্রতি জোড়ার ভাই বোন। এভাবে বিধান দেওয়া হলো যে পূর্ববর্তী জোড়ার ছেলের সাথে পরবর্তী জোড়ার মেয়ের সাথে তোমরা বিবাহ সম্পাদন করে দাও। পূর্ববর্তী জোড়ার কন্যার সাথে পরবর্তী জোড়ার ছেলের সাথে বিবাহ সম্পাদন করে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহর এই বিধান সন্তানকে জানাই দিলেন। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান, হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিল, কাবিলের সাথে যেই কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছিল,
সে ছিল রূপবতী, একটু সুন্দরী ছিল, রূপে গুণে একটু ভালো ছিল। আর হাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে সেই সন্তানটি ওই আগের কন্যা সন্তানের তুলনায় একটু নিয়ম ছিল, যার ফলে আল্লাহর বিধান হলো আড়াআড়ি করা। আর কাবিলের চিন্তা হলো, যেহেতু আমার সাথের বোন দেখতে সুন্দর, আমি এটাকেই বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন, না, এটাকে আল্লাহ হারাম করেছেন, এটা সম্ভব না, এটা হবে না। যখন কাবিল এই সিদ্ধান্তটা মেনে নিতে পারল না, আদম আলাইহিস সালাম বলে দিলেন, তাহলে তোমরা উভয়ই কোরবানি করো, যার কোরবানিকে কবুল করা হবে, যার কোরবানিকে আল্লাহ কবুল করবেন, তার সাথেই ওই বড় মেয়েকে বিয়ে দেওয়া হবে, অর্থাৎ সুন্দরী মেয়েটাকে বিয়ে দেওয়া হবে। দুজনেই কোরবানি করলেন। তখনকার সময়ের কোরবানি কবুল হওয়া না হওয়াটা প্রমাণিত হয়ে যেত। মানুষ বুঝতে পারত কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই। যার কোরবানিকে কবুল করা হতো, আসমান থেকে আগুন এসে ওই কোরবানিকে জ্বালায়া দিয়া যাইত। এতে মানুষ বুঝতে পারত তার কোরবানি কবুল হয়ে গেছে। এইভাবে দুইজনে কোরবানি করে পাহাড়ের উপরে রেখে দিয়ে আসছে। দেখা গেল হাবিলের কোরবানি মাকবুল, আসমান থেকে আগুন এসে তার কোরবানি জ্বালাই দিয়ে গেছে, কাবিলেরটা জ্বালাই দেয় নাই। তখন কাবিল বলল, এখন আর তার সহ্য নাই, ধৈর্য হারা হয়ে গেছে। সে যেটা কামনা করেছে এই কামনা অনুযায়ী কাজ হবে না, তাই সে কি করেছে, ধৈর্য হারা হয়ে গেছে। ফলে চিন্তা করলো যে তুই যখন আর বিয়েই করবি, বিয়েই করতে দিন না, তোর আমি মারিয়ে এলাম। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করবো। অবশ্যই তোকে আমি হত্যা করব। আর এই কথা কি বলে ক্ষান্তই ছিল নাকি? বলতে দেরি, হত্যা করতে দেরি নাই। যখন এই কথা বলল কাবিল যে তোমাকে আমি হত্যা করব, হাবিলকে বলল, হাবিল উত্তর কি দিল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন, আল্লাহ ভীরু যারা তাদেরটাই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় ভাইয়ের জন্য এটা একটা মেসেজ ছিল না? কি বলেন? মেসেজ ছিল কি না? ওর বোঝা উচিত ছিল যে ভাই যখন এই কথাটা বলছে, তাহলে আমি মুত্তাকি না, আমাকে মুত্তাকি হতে হবে। তার জন্য এটাই ছিল বাঁচার একমাত্র রাস্তা, সহি পদ্ধতি, সঠিক পথ ছিল তার এটা। এই পথটা সে ছোট ভাই দেখায় গেছে, কিন্তু সে কি করেনি, এই পথ গ্রহণ করেনি। সে রাগের বশবর্তী হয়ে গোস্বায় সে তার ভাইকে হত্যাই করল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে অন্যায়ভাবে যে যত মানুষকে হত্যা করবে, যত মানুষকে হত্যা করা হবে অন্যায়ভাবে, এই হত্যার পাপের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হয়ে যাবে। হাদিস সহিহুল বুখারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
অন্যায়ভাবে যে যত মানুষকে হত্যা করবে, ওই হত্যার একটা রয়্যালিটি পাপ কাবিলের আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। এজন্য যে যত পাপ এই পৃথিবীতে প্রথম সূচনা করেছে, ওই পাপ যতদিন পর্যন্ত পৃথিবীতে স্থায়ী থাকবে, যাদের মাধ্যমে সংগঠিত হোক না কেন, যে ব্যক্তি প্রথম সূচনা করেছে তার আমল নামার ভিতরে একটা রয়্যালিটি চলে যাবে। বোঝা যায়? নতুন পাপ উদ্ভাবন থেকে সাবধান থাকবেন। নতুন পাপ, এজন্য যারা সর্বপ্রথম বেদাত সৃষ্টি করে, দেখবেন সর্বপ্রথম যারা বেদাত তৈরি করে, এই পৃথিবীতে যতদিন পর্যন্ত এই বেদাত থাকবে ততদিন পর্যন্ত ওই বেদাত উদ্ভাবনকারীর আমল নামার ভিতরে এই পাপ যেতেই থাকবে। কথা বুঝতে পেরেছেন? এরকম যত প্রকারের পাপ আছে, এই সুদ এই পৃথিবীতে যে ব্যক্তি প্রথম উদ্ভাবন করছে তার আমল নামায় এই রয়্যালিটি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন ব্যক্তি যদি ভালো কাজের সূচনা করে, ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করে, ওই ভালো কাজ যত মানুষ করবে, যতদিন করবে, যত মানুষ করবে, ওই ভালো কাজের একটা রয়্যালিটি, একটা সওয়াব সূচনাকারীর আমল নামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি কোনো অন্যায় কাজের সূচনা করে, অন্যায় কাজের দিকে মানুষকে ডাকে, আর এই অন্যায়টা যতদিন চলতে থাকবে, যত মানুষ করবে, এই অন্যায়ের যত পাপ হবে, পাপের একটা রয়্যালিটি সূচনাকারীর আমল নামার ভিতরে জমা হতে থাকবে। নাউযুবিল্লাহ। কোরআন করবা, এজন্য পাপ সূচনা করা থেকে সাবধান, অন্যায় সূচনা করা থেকে সাবধান।